আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। খতিয়ানে ভুল হতেই পারে। ভাবে প্রকাশিত কোনো খতিয়ানে ভুল হলে এটা সংশোধন কিভাবে করা হবে? আসুন জেনে নিই। খতিয়ানে ক্লারিক্যাল মিস্টেকস বা করণিক ভুল, প্রতারণামূলক ভুল বা যথার্থই ভুল যেটাকে বোনাফাইডে মিস্টেক বলা হয় সেটা হতে পারে। এখন খতিয়ানে ক্লারিক্যাল মিস্টেক বা করণিক ভুলগুলো কি হতে পারে? খতিয়ানের মালিকের নাম, পিতার নাম, ঠিকানা এগুলোতে ভুল হতে পারে। ধরুন খতিয়ানে একজনের নাম হবার কথা আব্দুর রহমান হয়ে গেছে আব্দুল রহমান। কোন মহিলার পিতার নামের জায়গায় স্বামীর নাম হয়ে গেছে বা স্বামীর নামের জায়গায় পিতার নাম হয়ে গেছে বা ঠিকানা ভুল হয়ে গেছে। এগুলো ক্লারিক্যাল মিস্টেক। এর বাইরে হতে পারে খতিয়ানে গাণিতিক ভুল হতে পারে। ধরুন একটি খতিয়ান দুইজন ব্যক্তির নামে সমান সমান ভাবে জমি মালিক। সেখানে একজনের নামে ধরুন 0.6 অংশ হয়েছে, একজনের নামে 0.5 অংশ হয়েছে। তো যোগফল হয়ে গেল 1.1। এটা তো হবার কথা না। যে কোনো খতিয়ানে মালিকদের হারাহারি মালিকানার পরিমাণ সবসময় এক হবে। যদি একের বেশি হয় অথবা কারো নামে আছে ধরুন 0.5 আরেকজনের হয়ে গেছে 0.4, যোগফল হয়ে গেল 0.9। এটাও ক্লারিক্যাল মিস্টেক। এরপরে খতিয়ানের দাগে ক্লারিক্যাল মিস্টেক হতে পারে। ধরুন নকশায় দাগ নাম্বার লেখা আছে 510, এটা খতিয়ানে উঠে গেছে 501, অর্থাৎ শূন্যটা হেরফের উঠে গেছে। আবার হতে পারে খতিয়ানে বিভিন্ন ধরনের ক্লারিক্যাল ভুল। যেমন ধরুন একটা খতিয়ানে মোট জমির পরিমাণ হচ্ছে 1.27 শতক বা 1 একর 27 শতক, সরি 1 একর 27 শতক। এটা ভুলবশত লেখার সময় 1.027 শতক হয়ে গেছে, অর্থাৎ একটা শূন্য বেশি পড়ে গেছে। অথবা এমন হতে পারে যে খতিয়ানের জমির যে মালিকানা আছে, জমির পরিমাণ আছে, সেই পরিমাণটা যোগফল বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে। এটা ক্লারিক্যাল ভুল। আবার জমির শ্রেণীতে ভুল হতে পারে। ধরুন আপনার জমিটা ফসলি জমি কিন্তু লেখা হয়ে গেছে বাড়ি বা দোকান বা বাণিজ্যিক লেখা হয়ে গেছে, এটা ক্লারিক্যাল ভুল। এরপরে মন্তব্য কলমে ভুল হতে পারে। এটা কেমন? ধরুন আপনার জমির মন্তব্য কলমে লেখা হয়েছে দখল অমুক, আসলে দখলে কেউ নাই। অথবা এমন হতে পারে যে এটা বাজার, বাজারের নাম ধরুন লেখা আছে দাঁড়িয়াপুর বাজার, এটা দাঁড়িয়াপুর বাজার জায়গায় লেখা হয়ে গেছে ধরুন পারকোলা বাজার। এটা ভুল হতে পারে। আবার আরেকটা ভুল হতে পারে, ধরুন ওয়ার্কিং ভলিউমে একটা খতিয়ান ঠিকভাবে আছে, কিন্তু যখন খতিয়ান বাধাই করা হয় বাধাইয়ের মধ্যে এই খতিয়ানটা আসেনি। আবার আরেকটা মিস্টেক, এটা অনেকটা সিরিয়াস মিস্টেকের মতো। ধরুন 512 নম্বর খতিয়ানে 512 নম্বর দাগে 100 শতক জমি আছে। এই দাগটা দুইটা খতিয়ানে গেছে। এক খতিয়ানে ধরুন দেয়া আছে 0.5 অংশ, আরেকটাতে 0.4 অংশ। 0.5 হিসেবে একজন অংশ 50 শতক, আরেকটা দেখেছে 40 শতক, আর 10 শতক জমি কোথায় এটা হদিস পাওয়া যাচ্ছে না। এটা ক্লারিক্যাল মিস্টেক। এরপরে হতে পারে প্রতারণামূলক ভুল। প্রতারণামূলক ভুলগুলো কি হতে পারে? ধরুন দুই ভাই মিলে 20 শতক জমি ক্রয় করেছেন। এক ভাই এলাকায় থাকেন, আরেক ভাই বাইরে থাকেন। যখন রেকর্ড হচ্ছে, রেকর্ডের সময় যেই ভাই এলাকায় থাকেন তিনি কোনোভাবে ঘষা মাজা করে বা প্রতারণা করে তার নিজ নামে পুরো রেকর্ডটা করে নিয়েছেন। এক ভাইয়ের নামে 20 শতক জমি হয়ে গেছে। এখন খতিয়ান চূড়ান্ত হওয়ার পরে ওই ভাই জানতে পারছেন কোনো ব্যক্তি মারা গেছেন, মারা যাওয়ার পরে তার যতজন ওয়ারিশ আছে ওই ওয়ারিশের তথ্য কেউ গোপন করে কম করে রেকর্ড করে নিয়েছেন, কোনো ওয়ারিশকে বাদ রেখে গেছেন এটা। অথবা কোনো সরকারি জমি, 1 নম্বর খতিয়ানের জমি বা কোনো সরকারি প্রতিষ্ঠানে বা বেসরকারি প্রতিষ্ঠানের জমি, সেটা কোনো ব্যক্তি প্রতারণামূলকভাবে বা যোগসাজশ করে তার ব্যক্তির নামে রেকর্ড করে নিয়েছেন। অথবা খতিয়ানে ঘষা মাজা করে মালিকের নাম পরিবর্তন করা হয়েছে বা দাগ নামের পরিবর্তন করা হয়েছে বা জমির পরিমাণ করে ঘষা মাজা করে কম বেশি করা হয়েছে। এগুলো এর বাইরে কিছু ভুল আছে যেগুলো বোনাফাইডিং মিস্টেক বলা যায়, যে এটা যথার্থই ভুল। এটা কেমন হতে পারে? ধরুন এক ব্যক্তি মারা গিয়েছেন, যখন রেকর্ড হয় তো স্বাভাবিকভাবে তার সন্তানদের নামে রেকর্ডটা হবার কথা। এই সময় এই সন্তানদের নামে রেকর্ড না হয়ে বাবার নামে রেকর্ড হয়ে গেছে। আবার ধরুন কোনো ব্যক্তি জমি পূর্বের খতিয়ান থেকে মালিক, জমি বিক্রি করে ফেলছেন। বিক্রি করার পরে যখন রেকর্ড হচ্ছে, রেকর্ড ওই যিনি ক্রেতা তার নামে রেকর্ড হওয়ার কথা, কিন্তু সেটা না হয়ে সেই পূর্বের মালিক যিনি ছিলেন তার নামে রেকর্ড হয়ে গেছে। এটা বোনাফাইডে মিস্টেক। আবার ধরুন একটা অর্পিত সম্পত্তি খ গেজেটভুক্ত ছিল, খ তালিকাভুক্ত, এটা অবমুক্ত। তো যখন রেকর্ড হয় তখন এটা ব্যক্তির নামে না হয়ে আবার অর্পিত সম্পত্তি হিসেবে রেকর্ড হয়ে গেছে। আবার ধরুন বিজ্ঞ আদালত কোনো একটা সম্পত্তিকে অবমুক্ত করেছেন, ধরুন সেটা ক গেজেটভুক্ত সম্পত্তি হতে পারে বা অন্য যে কোনো বা সরকারি সম্পত্তি ব্যক্তির নামে ঘোষণা করেছেন, আদালত রায় দিয়েছেন। যখন রেকর্ড হয় তখন রেকর্ড যারা করেন তাদের কাছে হয়তো রায়টা ছিল না, তারা আবার সরকারের নামে বা অর্পিত সম্পত্তি হিসেবে রেকর্ড করে গেছেন। এটা ভুল হতে পারে। আবার ধরুন সরকারি জমি, সরকার এটা কোনো ব্যক্তির নামে চিরস্থায়ী বন্দোবস্ত দিয়েছে। যখন রেকর্ড হবে তখন এটা সেই ব্যক্তির নামে রেকর্ড হওয়ার কথা, কিন্তু সেই রেকর্ড না হয়ে আবার সরকারের নামে রেকর্ড হয়ে গেছে। আবার ধরুন কোনোভাবে কোনো মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত কারো বরাবর সত্য ঘোষণা করেছেন, এটা ওই রায়ের কপি জরিপকারী কর্তৃপক্ষের কাছে না থাকার কারণে এটা আবার সেই পূর্ববর্তী মালিক বা সরকারের নামে রেকর্ড হয়ে গেছে। এই ভুলগুলো এটা বোনাফাইড মিস্টেক বলা যাবে। আবার ধরুন ওয়ার্কিং ভলিউমে নির্ভুলভাবে খতিয়ান আছে, কিন্তু যখন খতিয়ান বহি যখন বাধাই করা হয় তখন এখানে ভুলভাবে উঠছে, মালিকের নাম
একরকম হয়ে গেছে, অথবা খতিয়ান দাগ নাম্বার একরকম হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এটাও সংশোধনযোগ্য। এই ভুলগুলো যদি হয়ে থাকে তাহলে আপনি মিসকেস দায়ের করবেন সহকারী কমিশনের ভূমি বরাবর, এরপর সহকারী কমিশনের ভূমি পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। যেই ভুলগুলোর কথা বলা হলো এর বাইরে যদি কোনো ভুল ঘটে, একবার সত্যেরই পরিবর্তন হয়ে যাচ্ছে, বা যার নামে রেকর্ড হয়েছে তার নামে কোনোভাবে রেকর্ড হওয়ার কথাই ছিল না, এমন যদি কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে আপনাকে বিজ্ঞ দেওয়ানি আদালতে শরণাপন্ন হতে হবে।